Every step I take. কর্মফল অন্তত ভয়ানক এক সত্য। আপনি আজকে যার সাথে যেমন আচরণ করবেন, যেমন কাজটা করবেন, ঠিক তেমনটা আপনার সাথে ঘটবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি তারও চলে আসলাম সুন্দর কিছু কথা নিয়ে। দেখতে থাকুন, আশা করি ভালো লাগতে পারে। কর্মফল অন্তত ভয়ানক এক সত্য, এটা আসলে ঠিক কথা। কারণ আজকে আপনি যার সাথে যেমন আচরণ করবেন, কাল আপনার সাথে ঠিক তেমন আচরণে ঘটবে। এটা আজকের কথা নয়, এটা আজকের কথা না, এটা সচরাচর ঘটে যাচ্ছে। ধরেন আজকে আপনি একজনকে খুব কষ্ট দিলেন, আঘাত করলেন, আপনার সাথে যে সেম কাজটা তেমনটা ঘটবে না এমনটা না, আপনার সাথে সেম কাজটা ঘটবে, সেটা একটু দেরি হোক বা একটু আগে হোক। কারণ আমি নিজ চোখে দেখেছি, কাউকে কষ্ট দিয়ে, কাউকে আঘাত করে, কাউকে কাঁদিয়ে কেউ কখনো সুখী হতে পারে না বা কেউ ভালো থাকতে পারে না। হয়তো ক্ষণিকের ভালো থাকা পরে ঠিকই টের পেয়ে যায় যে কার সাথে কি আচরণ করেছে সে। আজ আপনি যার সাথে যেমন করছেন, ঠিক আগামীকাল তেমনই আপনার সামনে ফিরে আসবে। সময় ঠিকই ফুরিয়ে যায়, কিন্তু কখনো ভুলে না, শুধু অপেক্ষা করে বেড়ায় কখন সেই সময়টা আসবে। আপনার বেলা না, আমার বেলা না, ঠিক সেম সবার বেলায় এরকমটা হয়। আমরা কিছু মানুষ আছি, দেখেছি আমাদেরকে কেউ কষ্ট দিয়ে, আঘাত করে, কাঁদিয়ে তারা দিন শেষে অনেক হ্যাপি। আসলে ধারণাটা ভুল। তাদের মনে ঠিকই কষ্ট আছে, তারা আপনাকে দেখায় না, তারা আপনাকে শুধু দেখায় সে সুখী আছে। গিয়ে খোঁজ নিয়ে দেখে আসুন, তারাও ভিতরে ভিতরে একই যন্ত্রণায় ভুগছে বা তাদেরকে এখন সুখী দেখাচ্ছে, কিন্তু দিন শেষে তারাও এভাবে প্রস্তাবে, শুধু সময়ের অপেক্ষা। তাই কাউকে অযথা আঘাত করার আগে, কাউকে অপমান করার আগে, কাউকে হার্ট করার আগে একবার 2 মিনিট ভেবে নিবেন যে আপনি কি কাজটা করতে যাচ্ছেন। আপনার বেলায় যে সেটা হবে না এমনটা না। আপনি মনে করেছেন একজনকে আঘাত করে, একজনকে অপমান করে আপনি জিতে গেছেন, এটা ক্ষণিকের জেতা, এটা বেশি দিনের জেতা না। কারণ সময় আপনারও আসবে। একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। হয়তো যেসব মানুষ আমাদেরকে আঘাত করে চলে গেছে, আমাদেরকে কষ্ট দিয়েছে, তাদেরকে আল্লাহ ছাড় দিয়ে রয়েছে। সে এখন ইচ্ছা মতো সুখী, আপনাকে কষ্ট দিয়ে, আঘাত করে। কিন্তু দেখবেন এমন একটা দিন আসবে, আল্লাহ তখন আর ছেড়ে দিবে না, শুধু সময় তার অপেক্ষা করে। সেটা কাল হোক, আজ হোক, হবেই। মানুষ মানুষকে আঘাত করার জন্য, কষ্ট দেওয়ার জন্য 2 মিনিটও ভাবে না যে সে কি করছে, সে যে এটাতে কষ্ট পাবে, যে কাকে আঘাত করেছে সেও যে কষ্ট পাবে সে এটা ভাবে না। কিছু কিছু মানুষ নামের নরপশু আছে যে ভাবে একজনকে কষ্ট দিলে, একজনকে হ্যারাস করলে তার সম্মান উপরে উঠে যাবে, এমনটাই মনে করে। আমাদের এখনকার যুগের ক্যাটাগরির মানুষ হচ্ছে এমন যে শোধ নিলে শোধ নিতে হবে, একটা প্রতিহিংসা জাগে। কিন্তু আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রু আঘাত করলে উনি খুশি হতেন, উনি কখনোই প্রতিশোধ নিতেন না। আর এখন মারামারি কাটাকাটি হলে একজন একজনকে বলে তোর প্রতিশোধ আমি নিয়ে ছাড়বো। তো কথাগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।